হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12 এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ডিটারমিনেন্ট আছে তার কিছু ভিডিও আগে আপলোড করেছি। আজকে সেকেন্ড চ্যাপ্টারের উপর বেস করে 3 নাম্বার ভিডিও আমরা করতে চলেছি। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবেই কিন্তু তোমাদের ডিটারমিনেন্টে ক্লিয়ার কনসেপ্ট আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা স্টার্ট করছি। তার আগে বলি, এই ডিটারমিনেন্টের ম্যাথগুলি করতে গেলে ডিটারমিনেন্টের কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি। অবশ্যই কিন্তু ডিটারমিনেন্টে কিন্তু ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। এর যে ফুল কনসেপ্টটা দেওয়া আছে সেই ফুল কনসেপ্টটা তোমরা অবশ্যই দেখে নিবে। দেখে নেওয়ার পর সেখান থেকে তারপরে তোমরা ম্যাথগুলো ট্রাই করবে। তো চলো কথা না বলে স্টার্ট করছি। নাম্বার 13, কনভেনশনাল টাইপের 13 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে। নাম্বার 13 বলছে ডিটারমিনেন্টের মধ্যে দেওয়া আছে 1/a 1/b 1/c, তাই তো? 1/a 1/b 1/c, BC CA, এখানে AB, তারপর এটাতে দেওয়া আছে কত, a কিউব b কিউব c কিউব। এই মানগুলো দেওয়া আছে। বলছে এই নির্ণায়কটির মান কত হবে। এই নির্ণায়কটির মান কত হবে সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে নির্ণায়কটির মান আমরা বের করব। দেখো, নির্ণায়কের ফার্স্ট রো বরাবর এ দিয়ে মাল্টিপ্লাই করব। কি দিয়ে? এ দিয়ে। ফার্স্ট রো বরাবর এ দ্বারা মাল্টিপ্লাই করব। এ দ্বারা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, তাহলে বাইরে কি করতে হবে, ডিটারমিনেন্টের বৈশিষ্ট্য আমি বারবার বলে দিচ্ছি, কোনো একটি নির্ণায়কের রো ওয়াইজ ভিতরে যদি আমরা ইনটু করি তাহলে বাইরে ডিভাইড করতে হবে, আর ভিতরে যদি ভাগ করে দিই তাহলে বাইরে গুণ করতে হবে। তাহলে এখানে দেখো, প্রথম রো বরাবর এ দিয়ে গুণ করব, তাহলে বাইরে এ দিয়ে ভাগ করতে হবে। বি দিয়ে এই বরাবর সেকেন্ড রো বরাবর বি দিয়ে গুণ করব, তাহলে বি দিয়ে ভাগ করতে হবে। তৃতীয় রো বরাবর সি দিয়ে গুণ করব, তাহলে কি করতে হবে, সি দিয়ে ভাগ করতে হবে, তাই তো? তাহলে এ দিয়ে গুণ করলে কত হচ্ছে, এ দিয়ে গুণ করলে দেখো, এ দিয়ে গুণ করলে কেটে যাবে, এ কেটে যাবে, তাহলে 1 থাকবে। এখানে এ দিয়ে গুণ করলে কত হবে, এ বি সি। এখানে এ দিয়ে গুণ করলে কত হচ্ছে, a টু দি পাওয়ার 4। পরিষ্কার বোঝা গেছে? এটাকে বি দিয়ে গুণ করছি, বি দিয়ে গুণ করলে এখানে বি দিয়ে গুণ করলে বি বি কেটে যাবে, তাই তো? তাহলে বি বি কেটে গেলে 1 পড়ে থাকছে। বি দিয়ে গুণ করলে দেখো, বি, এটাকে যদি বি দিয়ে গুণ করি এ বি সি, এটাকে যদি বি দিয়ে গুণ করি তাহলে বি টু দি পাওয়ার 4। এটাকে সি দিয়ে গুণ, সি দিয়ে গুণ করলে কত হচ্ছে, এখানে 1। সি দিয়ে গুণ করলে এখানে কত হচ্ছে, এ বি সি। সি দিয়ে এখানে গুণ করলে কত হচ্ছে, সি টু দি পাওয়ার 4। পরিষ্কার বোঝা গেছে? এইবার দেখো, সেকেন্ড কলাম থেকে এবিসি কমন যাচ্ছে, সেকেন্ড কলাম থেকে এবিসি কমন যাচ্ছে। কমন গিয়ে সেটা বাইরে আসলে কত হবে, এবিসি। ঠিক আছে, নিচে এবিসি ছিল, তাহলে কত হচ্ছে, এখানে 1 1 1, এখানে 1 1 1, এটা তো কমন গেছে এবিসি। তাহলে এখানে পড়ে থাকলো a টু দি পাওয়ার 4, b টু দি পাওয়ার 4 আর c টু দি পাওয়ার 4। পরিষ্কার? এবার পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে এই নির্ণায়কটির প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম, ফার্স্ট কলাম এন্ড সেকেন্ড কলাম আর আইডেন্টিক্যাল, অভিন্ন। ফার্স্ট কলাম এন্ড সেকেন্ড কলাম আর অভিন্ন। কোন নির্ণায়কের যে কোনো দুটি কলাম বা যে কোনো দুটি রো যদি অভিন্ন হয় তাহলে ওই নির্ণায়কের মান কত হবে, ওই নির্ণায়কের মান 0 হবে। তাহলে এই নির্ণায়কটির মান কত হচ্ছে, 0। তাহলে অ্যান্সার কত নাম্বার অ্যান্সার, 13 ডি নাম্বার অ্যান্সার, 13 ডি 0। পরিষ্কার বোঝা গেছে? 13 ডি। নেক্সট, পরের ম্যাথ নাম্বার 14। নাম্বার 14 কি দেওয়া আছে, নাম্বার 14 দেওয়া আছে ডিটারমিনেন্টের মধ্যে a প্লাস বি প্লাস 2c, তারপরে দেওয়া আছে c, তারপরে এখানে c, পরেরটাতে দেওয়া আছে a, এখানে b প্লাস c, b প্লাস c প্লাস 2a, এখানে a, এখানে কি দেওয়া আছে b, এখানে b, এখানে c প্লাস a প্লাস 2b। পরিষ্কার বোঝা গেছে? বলছে এই নির্ণায়কটির মান কত হবে। তো দেখি এটাকে সিম্পলিফাই করি। কিভাবে সিম্পলিফাই করব, দেখো, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো, সেকেন্ড রো এর সঙ্গে থার্ড রো প্লাস রো, দেখো সবগুলি প্লাস করলে একই হয়ে যাবে। নির্ণায়ককে এটাকে সলভ করার জন্য কি করতে হয়, যে কোনো একটি রো বরাবর বা যে কোনো একটি কলাম বরাবর সমস্ত এলিমেন্ট গুলোকে একই আকারে প্রকাশ করতে হয়। সেটা তুমি যোগ করেও করতে পারো, বিয়োগ করেও করতে পারো। দেখো, তুমি প্রথম কলামের সঙ্গে দ্বিতীয় কলাম, দ্বিতীয় কলামের সঙ্গে তৃতীয় কলাম যোগ করো, দেখো একই হয়ে যাবে। এটার সাথে এটা যোগ করলে কত হচ্ছে, আর এটা যোগ করলে দেখো, এ আর এ যোগ করলে 2a, বি আর বি যোগ করলে 2b, এখানে 2c।
ঠিক একই রকম ভাবে এখানে বি বি যোগ করলে 2b, সি সি যোগ করলে 2c 2a, এখানেও তাই এ যোগ করলে 2a, সি আর সি যোগ করলে 2c আর 2b। তাহলে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলাম যোগ করে পাই। তো যোগ করলে কি হচ্ছে a 2a প্লাস 2b প্লাস 2c, তাই কি না? এটা যোগ করলে কত হচ্ছে এখানে 2a প্লাস 2b প্লাস 2c। এটা যোগ করলে কত হচ্ছে 2a প্লাস 2b প্লাস 2c। এখানে কি দাঁড়াচ্ছে a, এখানে b প্লাস c প্লাস 2a, এখানে a, এখানে b, এখানে b, এখানে c প্লাস a প্লাস 2b। পরিষ্কার বোঝা গেছে? কি কাজ করলাম সেটা লিখে দিতে হবে। c1 ড্যাশ প্রথম কলামকে পরিবর্তন করেছি। এই যে দেখো প্রথম কলাম যা ছিল এখন কলামটি তোমার আলাদা হয়ে গেছে। তাহলে প্রথম কলাম c1 ড্যাশ ইকুয়াল টু কি করে পেয়েছি নাকি c1 প্লাস c2 প্লাস c3, তিনটাকে যোগ করে পেয়েছি। তাহলে এখান থেকে এটা এবার কমন যাচ্ছে, বা কমন নাও নিতে পারো, তুমি মাইনাস করে দাও। এবার প্রথম রোটাকে দেখো, তোমার কাজ কি ছিল যে কোনো একটি রো বা কলাম বরাবর এলিমেন্ট গুলোকে একই আকারে প্রকাশ করা। দেখো এখানে যা আছে এখানেও তাই আছে, এখানেও তাই আছে। এবার প্রথম রোটাকে আমি স্থির রাখবো 2a প্লাস 2b প্লাস 2c, এখানে a, এখানে b। দেখো এটার থেকে যদি এটা মাইনাস করি কত হয়ে যাবে 0, এটার থেকে এটা মাইনাস করলে a আর a একটা কাটবে, থাকবে কত b প্লাস c প্লাস a। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0। কি কাজ করলাম R2 ড্যাশকে পরিবর্তন করেছি। কি করে পেয়েছি নাকি R2 মাইনাস R1, R2 ড্যাশকে পরিবর্তন করেছি R2 মাইনাস R1। একই রকম ভাবে R3 ড্যাশকে পরিবর্তন করব। R3 ড্যাশকে পরিবর্তন কিভাবে করব, R3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস R1। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে দেখো এখানে 2b আর একটা b কেটে যাবে, তাহলে পরে থাকছে কত c প্লাস a প্লাস b। পরিষ্কার বোঝা গেছে? এইবার দেখো আমি কি বলেছিলাম যে কোনো একটি কলাম বা যে কোনো একটি রো বরাবর পদগুলিকে একই আকারে, উপাদানগুলিকে একই আকারে প্রকাশ করা। একই আকারে প্রকাশ করেছি, তারপরে বিয়োগ করে পাশাপাশি দুটি জিরো পেয়েছি। ফার্স্ট কলাম বরাবর দেখো পাশাপাশি দুটি জিরো পেয়েছি। তো এই কলাম বরাবর ফার্স্ট কলাম বরাবর সেকেন্ড এলিমেন্টটা জিরো, থার্ড এলিমেন্টটা জিরো, ফার্স্ট এলিমেন্টটা তোমার নন জিরো। তাহলে এইটাকে ধরে কাজ করতে হবে। তাহলে এখান থেকে 2 কমন নিলে কত হচ্ছে a প্লাস b প্লাস c থাকছে, তাই কি না? এই এলিমেন্টটি বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু কত হচ্ছে, এটার সাথে এটা ইনটু করলে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, মাইনাস দিয়ে এটার সাথে এটা ইনটু 0। আর বাকিগুলো নিব না, কারণ এটা নিলে তুমি দেখো এ বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু করলে 0, এটার সাথে এটা ইনটু করলে 0। তুমি এই এলিমেন্টটাকে নাও, এ বরাবর কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইনটু করলে 0, এটার সাথে এটা ইনটু করলে 0। তাহলে বাকিগুলো আর নেওয়ার দরকার নাই। এরকম পাশাপাশি দুটি 0 চলে আসলেই তোমার এটাকে সিম্পলিফাই করা খুব সহজ। তাহলে এইখান থেকে দেখো a প্লাস b প্লাস c, এখানে থাকছে 2 ইনটু a প্লাস b প্লাস c তার হোল কিউব, তাই কি না? তাহলে 2 ইনটু a প্লাস b প্লাস c তার হোল কিউব। তাহলে নাম্বার 14 2 ইনটু a প্লাস b প্লাস c তার হোল কিউব, ডি নাম্বার অ্যান্সার। কত নাম্বার? ডি। তাহলে নেক্সট নাম্বার 15 কি দেওয়া আছে? নাম্বার 15 দেওয়া আছে ডিটারমিনেন্টের মধ্যে x প্লাস 4 2x, এখানে দেওয়া আছে 2x, x প্লাস 4 2x, তাই তো? এখানে কত দেওয়া আছে 2x 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 x প্লাস 4। পরিষ্কার বোঝা গেছে? এটা ইকুয়াল টু বলছে k ইন্টু x মাইনাস 4 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে k এর মানটা আমাদের নির্ণয় করো। ঠিক আছে, তাহলে এটাকে সিম্পলিফাই করি একই রকম ভাবে। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে দেখো, পরিষ্কার দেখতে পাচ্ছি। তুমি রো ওয়াইজ প্লাস করো আর কলাম ওয়াইজ প্লাস করো, একই আসছে সংখ্যাটা। কিভাবে? 2x 4x আর x কত হচ্ছে 5x প্লাস 4। তুমি এদিক থেকেও যোগ করো, তাও 5x প্লাস 4ই আসবে। তাহলে ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলাম প্লাস করলে কত হচ্ছে 5x প্লাস 4। এটা প্লাস করলে কত হচ্ছে 5x প্লাস 4।
এটা 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 প্লাস করলে কত হচ্ছে 5x প্লাস 4। ডিটারমিনেন্টের প্রথম কাজ যে কোনো একটি রো বা যে কোনো একটি কলাম বরাবর সংখ্যাগুলিকে একই আকারে প্রকাশ করা। দ্বিতীয় কাজ, একই আকারে আসার পর মাইনাস করে দুটি জিরো, পাশাপাশি দুটি জিরো বানানো। তো যে দুটি জিরো আসবে তার সাপেক্ষে যে নন জিরো এলিমেন্টটা থাকবে সেই এলিমেন্টটাকে নিয়ে কাজ করবো। তাহলে এখানে কত হচ্ছে 2x, এখানে x প্লাস 4, এখানে কত হচ্ছে 2x, এখানে কত হচ্ছে 2x, এখানে x প্লাস 4। পরিষ্কার বোঝা গেল? ইকুয়াল টু কে ইন্টু কত হচ্ছে এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার। এখান থেকে এবার দেখো 5x প্লাস 4 এটা কমন যাচ্ছে, কমন গেলে পরে থাকবে কত 1 1 1, এখানে থাকছে 2x, x প্লাস 4, এখানে 2x, এখানে 2x, 2x, x প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে কে ইন্টু এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার। এবারের কাজ কি, 5x প্লাস 4 থাকলো, প্রথম রোটাকে স্থির রাখলাম 1 2x, এখানে 2x, প্রথম রোটাকে স্থির রাখলাম। দ্বিতীয় থেকে প্রথমটাকে মাইনাস করছি, মাইনাস করলে কত হবে এখানে 0, এটার থেকে এটা মাইনাস করলে দেখো x প্লাস 4 মাইনাস 2x, তাহলে কত হচ্ছে 4 মাইনাস x, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে এখানে 0, এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 4 মাইনাস x। কি কাজ করলাম, যে r2 ড্যাশ এই সেকেন্ড রোকে পরিবর্তন করেছি কি করে, r2 মাইনাস r1, আর r3 ড্যাশ r3 কে পরিবর্তন করেছি কি করে, r3 মাইনাস r1। ঠিক আছে, এইবার দেখো এটা 0 আর এটা 0, এই এলিমেন্টটা নন জিরো, তাহলে কত হচ্ছে ইকুয়াল টু কত ছিল কে ইন্টু এটা এটা এখানে লিখতে হবে এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার। এটাকে কত হচ্ছে এখানে 5x প্লাস 4, আর এই এলিমেন্টটাকে নিতে হবে ওয়ানটাকে কলাম বাদ রো বাদ, তাহলে কত হচ্ছে 4 মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 0 ইকুয়াল টু কত দাঁড়িয়েছে কে ইন্টু এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার। তাহলে কত হচ্ছে 5x প্লাস 4, এই 4 মাইনাস এক্সটাকে লিখতে পারি আমরা এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু এক্স মাইনাস 4 এর হোল স্কোয়ার। এটা আর এটা কেটে গেল, তাহলে কে এর মান কত দাঁড়াচ্ছে 5x প্লাস 4। কত নাম্বার অ্যান্সার 5x প্লাস 4, ডি নাম্বার অ্যান্সার, ডি 5x প্লাস 4, এটাই হচ্ছে আমার কে এর মান, তাই তো। নাম্বার 16, নাম্বার 16 কি দেওয়া আছে, নাম্বার 16 দেওয়া আছে নাম্বার 16 দেওয়া আছে 3a মাইনাস a প্লাস b মাইনাস a প্লাস b মাইনাস a প্লাস c, তারপরে a মাইনাস b 3b, এখানে c মাইনাস b, a মাইনাস c b মাইনাস c, a মাইনাস c b মাইনাস c 3c। ঠিক আছে, এটা ইকুয়াল টু বলছে কত, এটা ইকুয়াল টু বলে দেওয়া আছে 3k ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ, এটা ইকুয়াল টু 3k ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এখান থেকে কে এর মানটা কত হবে, তাহলে এটাকে সিম্পলিফাই করি আগে, এটাকে সিম্পলিফাই করি। তাহলে এখান থেকে এটা আমি একটু মুছে দিচ্ছি, এটাকে সিম্পলিফাই করলে কি হচ্ছে দেখো, ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো, সেকেন্ড রোর সঙ্গে থার্ড রো প্লাস করে, সরি ফার্স্ট কলামের সঙ্গে সেকেন্ড কলাম, সেকেন্ড কলামের সঙ্গে থার্ড কলাম কি করছি প্লাস করছি, প্লাস করলে কত হচ্ছে এখানে মাইনাস এ, এখানে মাইনাস এ, মাইনাস 2a আর 3a, 3a থেকে মাইনাস 2a করলে কত হচ্ছে এ থাকছে, তাহলে এই জায়গাটায় কত থাকছে এ, এখানে প্লাস বি প্লাস সি, প্লাস বি প্লাস সি, তার মানে এটা এটা আর এটা যোগ করলে এটা আসছে। এটাতেও তাই, এই দেখো মাইনাস বি আর মাইনাস বি মাইনাস 2b, আর এখানে কত হচ্ছে প্লাস 3b, তাহলে 3b থেকে মাইনাস 2b করলে কত হচ্ছে প্লাস b হচ্ছে, তাহলে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, এখানে কত দাঁড়াচ্ছে a প্লাস বি প্লাস, এখানেও a প্লাস বি প্লাস, a প্লাস বি প্লাস সি, এখানে থাকছে কত মাইনাস a প্লাস বি,
এখানে 3b, এখানে b মাইনাস সি, এখানে মাইনাস এ প্লাস সি, সি মাইনাস বি, এখানে 3c। ঠিক আছে, কি কাজ করলাম? C1 ডেস্টকে পরিবর্তন করেছি, C1 প্লাস C2 প্লাস C3। এবার এটাকে কমন নিচ্ছি, কমন নিলে a প্লাস বি প্লাস সি কমন নেওয়া হলো। কমন নিয়ে এখানে কত থাকবে? 1 1 1, এখানে মাইনাস এ প্লাস বি, 3b, বি মাইনাস সি, এখানে মাইনাস এ প্লাস সি, সি মাইনাস বি, 3c। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এ প্লাস বি প্লাস সি যা ছিল তাই থাকলো। এবার দেখো ডিটারমিনেন্টের প্রথম কাজ কি? একই এলিমেন্টে প্রকাশ করা, তারপরে কি? পাশাপাশি দুটি জিরো বানানো। পাশাপাশি দুটি জিরো কি? 1 মাইনাস এ প্লাস বি আর মাইনাস এ প্লাস সি। ঠিক রাখলাম প্রথম রোটাকে। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0। এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 3b থেকে b বিয়োগ করলে কত হচ্ছে? 2b, আর মাইনাসে প্লাস এ হয়ে যাচ্ছে। দেখো এটার থেকে এটা মাইনাস, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? সি সি কেটে যাচ্ছে, তাহলে এটা মাইনাস এটা, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস বি হচ্ছে, এ মাইনাস বি হচ্ছে। কি কাজ করলাম? R2 টেস্টকে পরিবর্তন করেছি R2 মাইনাস R1, R2 মাইনাস R1। এবার R3 মাইনাস R1 করব। কি করব? R3 টেস্টকে পরিবর্তন করব R3 মাইনাস R1, মানে এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে? 0। এটার থেকে এটা মাইনাস করলে দেখো বি বি কেটে যাবে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এ মাইনাস সি, এ মাইনাস সি। বোঝা গেছে? এটার থেকে এটা মাইনাস করলে দেখো 3c থেকে c বিয়োগ করলে কত হবে? 2c, আর মাইনাস, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এ। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে a প্লাস বি প্লাস সি, এটা 0, এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, নন জিরো এলিমেন্টই বরাবর রো বাদ কলাম বাদ। পড়ে থাকলো কত? এটার সাথে এটা ইন্টু 2c প্লাস এ ইন্টু 2b প্লাস এ, মাইনাস এটার সাথে এটা ইন্টু এ মাইনাস সি ইন্টু এ মাইনাস বি। পরিষ্কার বোঝা গেছে? এবার এটাকে গুণ করতে হবে। গুণ করলে কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি প্লাস সি। গুণ করলে এখানে 2 দুগুণে 4, 4bc, 4bc। এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? গুণ করলে 2ac প্লাস 2ac, তারপরে এ দিয়ে গুণ 2ab প্লাস 2ab, তারপরে এটার সাথে এটা গুণ করলে প্লাস a স্কোয়ার, প্লাস a স্কোয়ার, মাইনাস এ আর এ গুণ করলে কত হচ্ছে? a স্কোয়ার। এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে? মাইনাস ab, তাহলে মাইনাসে প্লাস ab হচ্ছে, তাই কি না? এটার সাথে এটা গুণ করলে মাইনাস এসি, তাহলে মাইনাসে প্লাস এসি হচ্ছে, আর এটার সাথে এটা গুণ করলে মাইনাসে প্লাস বিসি হচ্ছে, আর সামনে মাইনাস ছিল, তাহলে মাইনাস বিসি। জাস্ট গুণ করে দিলাম, এটাকে গুণ করেছি আর এটাকে গুণ করেছি, গুণ করে বিয়োগ করে দিয়েছি, আর কিচ্ছু না। তাহলে এটা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? এ প্লাস বি প্লাস সি। এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার কাটবে। এখানে দেখো 4bc থেকে একটা বিসি বিয়োগ, কত হচ্ছে? 3bc। এখানে 2ac, এখানে ac, তাহলে কত হচ্ছে? 3ac, প্লাস এখানে 2ab, 3ab। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এখান থেকে 3 কমন নেব, a প্লাস বি প্লাস সি ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এর মানটা কত দেওয়া ছিল? এর মান দেওয়া ছিল 3 ইন্টু কে ab প্লাস বিসি প্লাস সিএ, এটাই ছিল এর মান, 3 ইন্টু কে ab প্লাস বিসি প্লাস সিএ। তাহলে এইখান থেকে কে এর মানটা কত দাঁড়াচ্ছে? কে এর মানটা কত হচ্ছে? কে এর মান এ প্লাস বি প্লাস সি, তাহলে সুতরাং কে এর মান দাঁড়াচ্ছে কত? এ প্লাস বি প্লাস সি। কত নাম্বার অপশন? নাম্বার 16, এ প্লাস বি প্লাস সি, ডি নাম্বার অপশন। কত? ডি নাম্বার। পরিষ্কার বোঝা গেছে? নেক্সট, পরের ম্যাথ নাম্বার 17। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে যদি কোথাও সমস্যা হয়, ঠিক আছে? অবশ্যই অঙ্কগুলো ভালো করে বোঝানোর চেষ্টা করবে। এই ম্যাথগুলি শুধুমাত্র একমাত্র তোমাদের জন্যই বানাচ্ছি, এবং ভিডিওগুলি খুব যত্ন সহকারে বানানো হচ্ছে যেন তোমাদের কোথাও সমস্যা না হয়। অবশ্যই তোমরা ভালো করে ভিডিওগুলি উপভোগ করবে, আনন্দের সহিত করবে, তবে কিন্তু তোমাদের ক্লিয়ার কনসেপ্ট আসবে। দেখো পরের ম্যাথ কি দেওয়া আছে?
নাম্বার 17 কি বলছে, ডিটারমিনেন্টের মধ্যে এক্স এ এক্স এ এ এক্স এ এ এ এক্স বি এ এক্স বি বিবি এক্স বিবি এক্স ইকুয়াল টু 0 হলে এক্স এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এক্স এর মান কত হবে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে যে কোনো একটি রো বা কলাম বরাবর সমস্ত এলিমেন্টগুলিকে একই আকারে প্রকাশ করা। দেখো তুমি রো বরাবর যদি যোগ করি, রো ওয়াইজ ফার্স্ট রো এর সঙ্গে সেকেন্ড রো এর সঙ্গে থার্ড রো, কত হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি। দেখো এখানেও তাই হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি, এখানেও তাই হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি। রো ওয়াইজ যোগ করলাম। তাহলে কি কাজ করলাম সেটা লিখে দিতে হবে যে আর ওয়ান ড্যাশকে পরিবর্তন করেছি কি করে, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, আর নিচে যা ছিল তাই থাকলো এ এক্স বি 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 এক্স, তাই তো। এবার এখান থেকে কমন যাচ্ছে এক্স প্লাস এ প্লাস বি কমন নিলাম, তাহলে পরে থাকছে এখানে কত ওয়ান ওয়ান ওয়ান, এখানে এ এক্স বি এখানে বি বি এক্স। পরিষ্কার বোঝা গেছে। এবার কাজ কি, যে কোনো একটি রো বা কলাম বরাবর একই এলিমেন্ট চলে এসেছে। দেখো এবার পাশাপাশি দুটি জিরো বানাতে হবে। তো পাশাপাশি দুটি জিরো কি করে হবে, এটার থেকে এটা মাইনাস করলে এখানে জিরো হয়ে যাবে, আর এটার থেকে এটা মাইনাস করলে এখানে জিরো হয়ে যাবে। তাহলে এখানে জিরো হবে একটা, এখানে জিরো হবে একটা। তাহলে কি হচ্ছে এখান থেকে এক্স প্লাস এ প্লাস বি, তাহলে ওয়ান এ বি, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে জিরো, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে এক্স মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে জিরো, এটার থেকে প্রথমটা মাইনাস করলে জিরো, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বি মাইনাস এ, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে এক্স মাইনাস বি। পরিষ্কার বোঝা গেছে। কি কাজ করলাম, সি টু ড্যাশ দ্বিতীয় কলামকে পরিবর্তন করেছি, সি টু ড্যাশ সি টু মাইনাস সি ওয়ান, সি টু মাইনাস সি ওয়ান করেছি, আর সি থ্রি ড্যাশ সি থ্রি মাইনাস সি ওয়ান, এই যে সি থ্রি ড্যাশ সি থ্রি মাইনাস সি ওয়ান করে পেয়েছি। তাহলে কি হচ্ছে এখান থেকে দাঁড়াচ্ছে এক্স প্লাস এ প্লাস বি, তাই তো। আর এটা জিরো এটা জিরো, এটা নন জিরো এলিমেন্ট, এবার আবার রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইন্টু এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি, এটার সাথে এটা ইন্টু, আর এটার সাথে এটা ইন্টু করলে জিরো হয়ে যাচ্ছে। তো লেখা না লিখে সমান। তাহলে সুতরাং এক্স এর মান কি হচ্ছে, এক্স এর মান একটা এ হচ্ছে একটা বি হচ্ছে, আর এটা ওই দিকে গেলে মাইনাস অফ এ প্লাস বি হচ্ছে। তাহলে এ বি আর মাইনাস অফ এ প্লাস বি। 17 নাম্বার ম্যাথ অপশন ডি, মানে এ বি সি তিনটাই হবে, অপশন ডি। ক্লিয়ার বোঝা গেছে। নাম্বার 18, নাম্বার 18 কি দেওয়া আছে, নাম্বার 18 ডিটারমিনেন্টের মধ্যে a মাইনাস এক্স বি সি বি সি মাইনাস এক্স বি সি মাইনাস এক্স এ, এখানে সি এ বি মাইনাস এক্স, তাই তো। এটা ইকুয়াল টু জিরো হলে এর মান নির্ণয় করতে বলেছে, এটা ইকুয়াল টু জিরো হলে এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে বলেছে। দেখতে পাচ্ছি এখানে প্রথম কলাম দ্বিতীয় কলাম আর তৃতীয় কলাম যোগ করলে একই হয়ে যাচ্ছে, তাহলে তাই করব। প্রথম কলাম দ্বিতীয় কলাম এবং তৃতীয় কলামকে প্লাস করব। ফার্স্ট কলাম কত আছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটা প্লাস করলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটা প্লাস করলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, তাই তো। এখানে যা ছিল তাই থাকবে, সি মাইনাস এক্স এ, এখানে সি এখানে এ এখানে বি মাইনাস এক্স। পরিষ্কার বোঝা গেছে, ইকুয়াল টু জিরো। কি কাজ করলাম, সি ওয়ান ড্যাশকে পরিবর্তন করেছি সি ওয়ান প্লাস সি টু প্লাস সি থ্রি। এবার এটা কমন যাবে, কমন গেলে পড়ে থাকবে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, কমন নিলাম, কমন নিয়ে পড়ে থাকবে কত ওয়ান ওয়ান ওয়ান, এখানে বি সি মাইনাস এক্স এ, এখানে সি এখানে এ এখানে বি মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। এবার কাজকে পাশাপাশি দুটি জিরো বানানো,
তাহলে a প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, পাশাপাশি দুটি কি করে জিরো আসবে, প্রথম 1 বি সিটাকে ঠিক রাখলাম, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে সি মাইনাস এক্স মাইনাস বি, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে এ মাইনাস সি, এখানে সি ছিল, এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে এ মাইনাস বি, আর এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে বি মাইনাস এক্স মাইনাস সি। পরিষ্কার বোঝা গেছে? এবার দেখো পাশাপাশি দুটি জিরো চলে এসছে, এটা নন জিরো এলিমেন্ট, এই এলিমেন্টটি বরাবর রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইন্টু মাইনাস এটার সাথে এটা ইন্টু, তাহলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, আর এটার সাথে এটা ইন্টু করলে কত হচ্ছে সি মাইনাস এক্স মাইনাস বি ইন্টু বি মাইনাস এক্স মাইনাস সি, মাইনাস দিয়ে এটার সাথে এটা ইন্টু এ মাইনাস বি আর এ মাইনাস সি ইকুয়াল টু 0। ক্লিয়ার? তাহলে এবার গুণটা করা যাক, তাহলে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, গুণ করলে সি দিয়ে আগে মাল্টিপ্লাই করো পুরোটাকে, সি দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে বিসি মাইনাস সি এক্স মাইনাস সি স্কোয়ার, এবার মাইনাস এক্স দিয়ে গুণ করছি, মাইনাস বি এক্স মাইনাসে প্লাস এক্স স্কোয়ার আর মাইনাসে প্লাস সি এক্স, এবার মাইনাস বি দিয়ে গুণ করছি, এই যে মাইনাস বি দিয়ে গুণ করলে কত হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাসে প্লাস বি এক্স মাইনাসে প্লাস বিসি মাইনাস, এবার এই দুটোকে গুণ করলে কি হচ্ছে এ আর এ গুণ করলে এ স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে মাইনাসে প্লাস এসি, এবার বি দিয়ে মাইনাসে প্লাস এ বি আবার বি মাইনাসে মাইনাস বিসি, তাই তো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে দেখো কিছু কাটবে, এই যে বিএক্স আর বিএক্স কাটছে, তাই তো এখানে মাইনাস বিসি আর হচ্ছে প্লাস বিসি কাটছে, এখানে সিএক্স আর সিএক্স কাটছে, তাহলে কি দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স, এটা ইন্টু দাঁড়াচ্ছে কত এক্স স্কোয়ার কত দাঁড়াচ্ছে এবি প্লাস এসি, এবি প্লাস বিসি, এবি প্লাস বিসি প্লাস সিএ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0, এটাই দাঁড়াচ্ছে, তাই তো? তাহলে এখান থেকে কত হচ্ছে এ প্লাস বি প্লাস সি মাইনাস এক্স ইকুয়াল টু একটা 0, এটা একটা পার্ট আর এটা একটা 0, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এবি প্লাস বিসি প্লাস সিএ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান সমান কত হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি, এই পার্টগুলোকে সব এদিকে নিয়ে গেলাম, তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস রুটের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, আর এখান থেকে এক্স এর মান কত হচ্ছে এক্স এর মান হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তাহলে কত নাম্বার অ্যান্সার নাম্বার 18, নাম্বার 18, নাম্বার 18 এর ডি নাম্বার অ্যান্সার, ডি নাম্বারে কি আছে এ এন্ড সি আছে, এই দুটো অপশন আছে। ঠিক আছে, পরিষ্কার বোঝা গেছে? তাহলে নেক্সট পরের ম্যাথ 19, তাহলে তোমরা পরের ম্যাথটা অবশ্যই পড়তে থাকো, তোমরা অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট নিয়ে আসতে হবে, না হলে অঙ্কে কিন্তু মার্কস ক্যারি করবে না, অঙ্কে মার্কস ক্যারি করতে গেলে কিন্তু তোমাদের পরিষ্কার ধারণা রাখতে হবে। তাহলে চলো আমরা অবশ্যই ম্যাথের মধ্যে ঝড় উঠাবো। কি দেওয়া আছে প্রথম যে 19 নম্বর যে ম্যাথটা দেওয়া আছে 19, কত দেওয়া আছে ডিটারমিনেন্টের মধ্যে 3x মাইনাস 8 3 3, এখানে দেওয়া আছে 3x মাইনাস 8 3, এখানে দেওয়া আছে 3x মাইনাস 8, তাই তো ইকুয়াল টু 0 হলে এখান থেকে x এর মান আমাকে নির্ণয় করতে বলেছে, তাই তো? তো চলো আমরা আগুন লাগিয়ে দিই। তাহলে কত হচ্ছে এখান থেকে দেখো
ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলাম এটাকে প্লাস করে দিচ্ছি। দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড কে প্লাস, তুমি রো ওয়াইজও করতে পারো, ফার্স্ট রো, সেকেন্ড রো এন্ড থার্ড রো তুমি রো ওয়াইজও প্লাস করতে পারো, কলাম ওয়াইজও তুমি প্লাস করতে পারো। তো কলাম রো ওয়াইজ প্লাস করলেও তোমার একই আসছে, আর কলাম ওয়াইজও প্লাস করলেও তোমার একই আসবে। তাহলে আমি যদি কলাম ওয়াইজ প্লাস করি তাহলে কি দাঁড়াচ্ছে, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম এবং থার্ড কলামকে প্লাস করলে 3x, 3 আর 3 কত হচ্ছে 6, 8 থেকে 6 বিয়োগ করলে -2, তাহলে এখানেও তাই হবে 3x - 2। কেন 3x - 2 হচ্ছে, 3 আর 3 যোগ করলে 6 -8, তাহলে 6 - 8 কত হচ্ছে -2, তাহলে কত হচ্ছে 3x - 2। এখানে কি দাঁড়াচ্ছে 3, 3x - 8, এখানে 3, এখানে 3, 3, 3x - 8 পরিষ্কার, ইকুয়াল টু 0। এবার 3x - 8, আমি কি বলেছিলাম যে কোনো একটি নির্ণায়কের কোনো একটি রো বা কলাম ওয়াইজ সমস্ত এলিমেন্টগুলিকে একই আকারে প্রকাশ করা, তো একই হয়ে গেছে। এবার এটা কমন যাবে, কমন গেলে পড়ে থাকবে 1 1 1, এখানে 3, 3x - 8, এখানে 3, এখানে 3 3, এখানে 3x - 8 ইকুয়াল টু 0। পরিষ্কার বোঝা গেছে। এবার পরের কাজ কি, পাশাপাশি দুটি জিরো বানানো। 3x - 8 থাকলো, দুটি জিরো বানানো মানে ফার্স্ট রোটাকে ঠিক রাখলাম 1 3 3, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 3x - -8 -3, তাহলে -11, এটার থেকে এটা মাইনাস করলে 0। থার্ড রো থেকে ফার্স্ট রো মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 3x - 11 ইকুয়াল টু 0। পরিষ্কার। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 3x - 8 একটা পার্ট, আরেকটা হচ্ছে দেখো এটা 0 এটা 0, এটা নন জিরো এলিমেন্ট, এবার আবার রো বাদ কলাম বাদ, এটার সাথে এটা ইনটু মাইনাস এটার সাথে এটা ইনটু, তাহলে কত হচ্ছে 3x - 11 ইনটু 3x - 11 মাইনাস কত হচ্ছে 0, তাই কি না, ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত হচ্ছে 3x - 8 ইকুয়াল টু 0, অর 3x - 11 ইকুয়াল টু 0, অর 3x - 11 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 8/3, x ইকুয়াল টু কত হচ্ছে 11/3, x ইকুয়াল টু কত হচ্ছে 11/3। আমি ভিডিওটির প্রথমেই কিন্তু আগুন লাগিয়েছিলাম, তাহলে অ্যান্সার মিলে গেছে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 8/3, x ইকুয়াল টু 11/3, x ইকুয়াল টু 11/3। তাহলে x এর মান কি দাঁড়াচ্ছে 8/3, 11/3, 11/3। লাগলো কিনা, ক্লিয়ার? তাহলে তোমাদের পরিষ্কার ধারণা চলে এসছে। কত নাম্বার অ্যান্সার এটা, নাম্বার বি, নাম্বার বি, বি নাম্বার অপশনের অ্যান্সার। আচ্ছা যাই হোক, নাম্বার 19 হলো। এরপরে নাম্বার 20 কি দেওয়া আছে, নাম্বার 20 আমরা পড়তে শুরু করে দেব, কারণ ক্লিয়ার অবশ্যই কিন্তু তোমাদের অঙ্ক পড়ার ক্ষেত্রে দুটো জিনিস মাথায় রাখবে। এই কথাটা কিন্তু আমি সবসময় বলি, অঙ্কের মধ্যে কি দেওয়া আছে আর কি আইডেন্টিফাই করতে বলছি, এই দুটো জিনিস যদি পরিষ্কার ধারণা চলে আসে তাহলে কিন্তু অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে 20 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, নাম্বার 20 দেওয়া আছে ডিটারমিনেন্টের মধ্যে 1 1 x, এখানে দেওয়া আছে p প্লাস 1, এখানে p প্লাস 1, এখানে কত দেওয়া আছে p প্লাস x, এখানে দেওয়া আছে 3, এখানে x প্লাস 1, আর এখানে দেওয়া আছে x প্লাস 2, তাই তো, ইকুয়াল টু 0। কি করব এখান থেকে, দেখো সেকেন্ড কলাম থেকে ফার্স্ট কলামকে মাইনাস করছি, 1 p প্লাস 1, এখানে 3, এটার থেকে এটা মাইনাস করলে কত হবে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হবে 0, এটার থেকে এটা মাইনাস করলে কত হবে 0, x প্লাস 1 থেকে x মাইনাস, তার মানে x মাইনাস 2 হবে, তাই তো। এবার এটার থেকে এটা মাইনাস করলে কত হবে x মাইনাস 1, এটার থেকে এটা মাইনাস করলে p আর p কাটবে x মাইনাস 1, এটার থেকে এটা মাইনাস করলে কত হবে x প্লাস 2 মাইনাস 3, তার মানে x মাইনাস 1। পরিষ্কার। c3 ড্যাশ c2 ড্যাশকে পরিবর্তন করেছি c2 মাইনাস c1, আর c3 ড্যাশকে পরিবর্তন করেছি c3 মাইনাস c1। ক্লিয়ার? এবার এখান থেকে দেখো x মাইনাস 1 কমন চলে যাচ্ছে, x মাইনাস 1 কমন গেল, তাহলে পড়ে থাকছে কত 1 0 1, p প্লাস 1 0, x মাইনাস 1, এখান থেকে কত হচ্ছে 3x মাইনাস 2 আর 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে 0 এখানে 0, এই এলিমেন্টটা কি নন জিরো, তাহলে এই এলিমেন্টটাকে নিতে হবে, তাহলে এই এলিমেন্টটাকে নিতে গেলে x মাইনাস 1 যা ছিল তাই থাকলো, এখানে x মাইনাস
2টাকে নিতে হবে। এবার এটার পজিশনটা কি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস আছে, তার মানে পজিশনটা মাইনাস, তার মানে সামনে মাইনাসটা দিয়ে দিই। ঠিক আছে, এবার আবার কলাম বাদ রো বাদ, এটার সাথে এটা ইন্টু করলে 1 মাইনাস এটার সাথে এটা ইন্টু করলে p মাইনাস 1 ইকুয়াল টু 0। মাইনাস 1 প্লাস 1 কাটছে, তাহলে ইমপ্লাইজ এটা সিম্পলিফাই করলে দাঁড়াচ্ছে x মাইনাস 1 or x মাইনাস 2 ইকুয়াল টু 0, দ্যাট ইজ x ইকুয়াল টু 1 or 2। কত নাম্বার অ্যান্সার, x ইকুয়াল টু 1 or 2? নাম্বার ডি, ডি নাম্বার অপশন। ঠিক আছে, তাহলে নাম্বার 20 হলো। এবার 21। তাহলে যাই হোক, আজকের এই ভিডিওতে এই 20 পর্যন্তই দেওয়া থাকলো। পরের ভিডিওগুলিতে বাকি ম্যাথগুলো দেওয়া হবে, তোমরা অবশ্যই ভিডিওগুলি এনজয় করবে, কারণ মজার সহিত অঙ্ক না করলে কিন্তু অঙ্কে কখনো মার্কস ক্যারি করবে না। অঙ্কে কিন্তু অবশ্যই ক্লিয়ার ধারণা রাখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ।